শ্যামলা গালের উপর চাপদাড়ি, মাথায় ঢেউ খেলানো কালো চুল, শান্ত চোখ। ছাত্র যুবকদের উদ্দেশ্যে যখন ভাষণ দেন তখন তার মাথায় বাঁধা থাকে বাংলাদেশের পতাকা। তিনি বাংলাদেশের ছাত্রনেতা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনে অন্যতম মুখ ছিলেন। কে এই ছাত্র জনতা নাহিদ, যে বিক্ষোভে উত্তাল হয়েছিল গোটা বাংলাদেশ। এমনকি তার নেতৃত্বেই এক দফা দাবিতে পথে নামেন পড়ুয়ারা। পাশে দাঁড়ান বাংলাদেশের বহু সাধারণ মানুষ, যার জেরেই প্রধানমন্ত্রীর পদ এবং শেষে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তবে ২৬ বছরের নাহিদ কিন্তু এখনই আন্দোলনের ময়দান ছাড়তে নারাজ। মৃদুভাষী নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেনা শাসন তারা মানবেন না। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করতে হবে অন্তর্বর্তী সরকার। নাহিদের জন্ম ১৯৯৮ সালের ঢাকায়। বাবা শিক্ষক, মা ঘর সামলে সন্তানদের মানুষ করছেন। নাহিদ বিবাহিত, তবে স্ত্রীর বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তিনি। নাহিদের ঘনিষ্ঠরা বলেন, বরাবরই তিনি মানুষের অধিকার নিয়ে সরব হয়েছেন। জুন মাসে তার নেতৃত্বে কোটা সংস্কারের দাবি পথে নামেন বাংলাদেশের পড়ুয়ারা। উত্তাল হয় দেশ, মৃত্যু হয় শতাধিক মানুষের। ২১শে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কার মামলায় রায় দেয়। যদিও তারপরও আন্দোলন থামেনি নাহিদের। সুপ্রিম কোর্টের রায়ের আগেই কোটা সংস্কার আন্দোলনের মাঝে নাহিদকে অপহরণের অভিযোগ ওঠে। তিনি দাবি করেন, সবুজবাগে এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করেন ২৫ জন। নাহিদের দাবি, অপহরণকারী রাখছিল রাষ্ট্রীয় বাহিনীর সদস্য। যদিও তাকে তুলে নিয়ে যাওয়ার সময় তারা পরেছিলেন সাধারণ পোশাক। তার হাত চোখ বেঁধে অত্যাচার চালানো হয়েছিল। বারবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। নাহিদের অপহরণের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল আন্দোলনকারীদের মধ্যে। নাহিদকে নেতা মানে বাংলাদেশ। তখন বিক্ষোভ দেখাচ্ছিল ছাত্রছাত্রী। তার দুদিন পর পূর্বাচলের কাছে একটি সেতু থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আহত নাহিদকে। ভর্তি করানো হয় ঢাকার এক হাসপাতালে। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, নাহিদকে অপহরণের বিষয়ে তারা কিছু জানেন না। এরই মাঝে ২১শে জুলাই সুপ্রিম কোর্ট কোচ সংস্থা মামলায় দায় দেয়। মনে করা হয়েছিল এরপর আন্দোলন শেষ হয়ে যাবে, কিন্তু তা হয়নি। নতুন করে মাথাচাড়া দেয় আন্দোলন। ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের গাড়িতে দাঁড়িয়েছিলেন সেই নাহিদ। তিনি শেখ হাসিনা সরকারকে সন্ত্রাসী বলেন। জিতু আন্দোলনকারীর মুক্তির সমস্ত মামলা প্রত্যাহার, কোটা আন্দোলন হামলাকারীদের শাস্তি সহ আরও বিভিন্ন দাবি ছিল আন্দোলনকারী ছাত্রদের। এরই মাঝে ২৪ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে আটক করা হয় নাহিদকে। সেই সাথে আসিফ এবং আবুকে আবার আটক করা হয়। তাদের পরিবারের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। মনে করা হয়েছিল এরপর আন্দোলন ঝিমিয়ে পড়বে, কিন্তু তা হয়নি। ৯ দফা দাবির পরিবর্তে একটি মাত্র দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয় নাহিদের তরফে। সমাজ মাধ্যম থেকে মাটির ময়দানে ক্রমাগত প্রচার চালান নাহিদ। নতুন করে সক্রিয় হন আন্দোলনকারীরা। সেই আন্দোলনের জেরেই সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন হাসিনা।